নওগাঁর পোরশায় অনুষ্ঠিত হয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশের সদস্য ও কর্মী সম্মেলন। সেখানে দলটির যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেন, ইসলামী আন্দোলন হিংসার রাজনীতিতে বিশ্বাস করে না, বরং মানুষের কল্যাণে রাজনীতি করে। বৃহস্পতিবার নওগাঁর পোরশা উপজেলার কালীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় ইসলামী আন্দোলন বাংলাদেশের পোরশা সাপাহার নিয়ামতপুর উপজেলা শাখার সদস্য ও কর্মী সম্মেলন। সম্মেলনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। তিনি বলেন, ইসলামী আন্দোলন ফ্যাসিবাদের সঙ্গে ছিল না, নেই এবং থাকবে না। আমরা এককভাবে সরকার গঠন করতে চাই না, বরং সব রাজনৈতিক দলকে নিয়ে নতুন বন্দোবস্তে কাজ করতে চাই। তিনি আরও বলেন, কিছু দলের নেতারা দুর্নীতিতে লিপ্ত আর কর্মীরা চাঁদাবাজি করে। আমরা এসব রাজনীতি চাই না। যারা অতীতে ক্ষমতায় ছিল তারা নতুন কিছু দেবে এমন আস্থা জনগণের নেই। গাজী আতাউর রহমান আরও জানান, ইসলামী আন্দোলন সন্ত্রাস বা চাঁদাবাজির রাজনীতি করে না, বরং দেশের সকল ইসলামপন্থী শক্তিকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করছে দলটি। তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে পিআর পদ্ধতিতে অর্থাৎ আনুপাতিক প্রতিনিধিত্ব নির্বাচনের দাবিও জানান। সম্মেলনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী হাফেজ মাওলানা আব্দুল হক শাহ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ও বিভাগীয় নেতৃবৃন্দ। স্থানীয় নেতাদের মধ্যে বক্তব্য রাখেন জেলা সভাপতি আশরাফুল ইসলাম, পোরশা উপজেলা সভাপতি হুজ্জাতুল্লাহ শেখ, সাধারণ সম্পাদক মামুনুর রশিদ শাহ প্রমুখ। নওগাঁ 1 আসনে দলটির প্রার্থী হিসেবে হাফেজ মাওলানা আব্দুল হক শাহ নির্বাচনে অংশ নিচ্ছেন।